হ্যালো, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আমি ফুড প্রসেসিং ট্রেনিং করে আপনাদের পুষ্টি ও গুণগত খাবার তৈরি করে দেখাবো। আমার সাথে থাকুন। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করি ভাই বোনেরা, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা এই যে কচুর লতি যেভাবে পারেন কেটে নেবেন। কেটে নিয়ে এটা ভিডিও না, এটা পুষ্টিমান কীভাবে আমরা অক্ষুণ্ণ রাখবো সেই জন্য আমরা শিখব। আমরা তো কচু সবাই রান্না করতে পারি, সবাইকে, কিন্তু পুষ্টিমান গুণগত মান ঠিক রেখে কিভাবে রান্না করব সেটা কিন্তু আমরা জানি না। আমাদের ডাক্তাররা শুধু বলেন যে আপনারা পুষ্টিমান এমনভাবে রান্না করেন যে আপনাদের খাবারের পুষ্টি মান থাকে না, কিন্তু কিভাবে রান্না করলে খাবারের পুষ্টি মান থাকে সেটা কিন্তু বলে দেন না। এজন্য আমরা বুঝিও না বুঝে যেরকম পারি সেরকম রান্না করি। কিন্তু আমি তো ট্রেনিং করে আসছি, ট্রেনিং করে আসে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই চ্যানেলে প্রতিদিন সকালে আমি 10টায় আপনাদের এই ভিডিও ছাড়বো। প্রতিদিন 10টায় আপনারা আমার এই ভিডিও পাবেন। প্রতিদিন আমি এই ভিডিও আপনাদের জন্য ছাড়বো এবং কিভাবে আমরা প্রতিদিন কিভাবে পুষ্টিমান খাবার কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে শেখাবো। এখন না, এটা করা যাবে না। এই যে এখন পেঁয়াজ রসুন, আমরা এই পেঁয়াজ রসুন দিয়ে দেব সিদ্ধ করার সাথে। ঢেকে এটা আমরা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমরা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়ে নেব, লবণটা দিয়ে নেব, আর পরবর্তীতে আমরা স্বাদ বুঝে লবণ দেবো। এখন আমরা অল্প লবণ দিয়ে দেব যাতে সিদ্ধটা ভালো হয়। তো হ্যালো ভাই বন্ধুরা, দেখেন আমার এই যে কচুটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পানিও নেই। যদি আমরা এইভাবে সিদ্ধ করি তাহলে কিন্তু হবে না। যদি আমরা পানি দিয়ে সিদ্ধ করে নিই, দেখেন যে তাহলে এরকম থাকবে। আমরা এখন নামাই নেব, নামাইয়ে তারপরে আমরা প্রসেসিং করব। কড়াইটা গরম হলে আমরা তেল দেব। বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে এই সমস্ত মশলাটা দিয়ে দেব। এটা এখানে কিচ্ছু না, শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে আমরা ভালো করে এটা নাড়াবো। নাড়ায়ে এর সাথে আমরা এবার দেখেন এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই মাথা লেজগুলো আমরা এখন এর তেলের ভিতর দিয়ে দেব। এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব। হ্যালো ভাই বন্ধুরা এবং আমার সহপাঠীরা, এই যে দেখেন এখন এরকম হালকা শুধু একটু দেখেন, কোনোভাবেই কিন্তু ভাজা যাবে না বা ওভারকুক করা যাবে না। এরকম হালকা একটু নাড়ায়ে এখন একটু হালকা জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে এবার আমরা কচুটা দিয়ে দেব। দেখুন আমি এখন কচুটা দিয়ে দিচ্ছি। এখন আমরা
যে কখনোই মাছ ভেঙে চুড়ে দেবেন না। মাছ ভেঙে চুড়ে দিলে হয় কি, মাছ কাটা হয়ে যায়, কাটা হয়ে গেলে ওই মাছ আর কেউ খেতে পারে না। ওই তরকারিটা কাটা হয়ে যায় পুরোটাই, তখন বাড়ির বড় সদস্য বলেন ছোট সদস্য বলেন কেউই তখন সেই খাবারটা খেতে পারে না, কারণ তখন সেটা কাটা হয়ে যায়, কাটা হয়ে সেটা নষ্ট হয়ে যায়। এইভাবে এখন আমি এটাকে নাড়ায় নেব। দেখেন এখানে কিন্তু হলুদ দেওয়া লাগবে না, কাটকুট করবো না, এইভাবে আমরা এই যে দেখেন একদম টেস্ট আনার জন্য আমরা 1 চিমটি, দেখেন 3 আঙ্গুলের 1 চিমটি, 3 আঙ্গুলের 1 চিমটি চিনি আমরা এখানে দিয়ে দেব। যে চিনিটা দেওয়াতে সবজিতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু যদি এই চিনি না দেওয়া হয় তাহলে কিন্তু সবজিতে টেস্টটা আসবে না। এবার এই চিনিটা দেওয়ার পরে একটু নাড়াতে হবে, মাছটা আস্তেই থাকবে, কখনোই যেন মাছটা ভেঙে না যায়। মাছটা ভেঙে গেলে কিন্তু আপনার কাটা লাগবে, কাটা লাগলে কিন্তু আপনার বাড়ির বড় সদস্য বলেন ছোট সদস্য বলেন কেউ খেতে পারবে না, সবাই বিরক্ত বোধ হবে কচু খেতে। আর এরকম ওভারকুক না করে এই যে এখন আমার রান্না শেষ, এরপর আমি পরিবেশন করে দেখাবো।